আপনার কথা বলা লাগবে না। ওই তো 18 তারিখে মিটিং এতে এসে বেশি আরো ভালো লেগেছে। আচ্ছা, আর হচ্ছে যে আপনার কেমন এবার মনে হচ্ছে না যে আপনি প্রাইজটা জিততে পারবেন কিনা? ইনশাআল্লাহ তো সেইভাবে তো কাজ করার জন্যই তো প্রস্তুত হয়ে রয়েছি, তখন আল্লাহ ভরসা। আচ্ছা, কি নতুন জিনিস তৈরি করতেছেন যে জন্য মনে হচ্ছে যে এবার পারবেনই? ওই পিঠাই তাই অন্য ডিজাইনের পথে যাচ্ছি। ওই কি যে ডিজাইন যায় প্রত্যেক বছর বছর সেই ডিজাইনে যাচ্ছি না। আচ্ছা, এটা লতা পাতা দিয়ে সেই সিস্টেম করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। ঝামেলার বাইরে এই খাবারগুলোই কিন্তু ভেজাল আছে, রং আছে, তেল যথেষ্ট আছে। অবশ্যই ভালো লাগছে, কারণ পিঠামেলা এর আগে তো এখানে কোনো জায়গায় হয় না আর কি। এখানে আর কি প্রথম আগের বছর আসছিলাম আর কি এখানে। তো আসলে বাঙালিদের এটাই ঐতিহ্য আর কি, এটা আমাদের খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে যে মেয়েরা বানাচ্ছে পিঠা, এখানে আনতেছে, বিক্রি করতেছে, প্রাইজ জিততেছে, কেমন লাগছে সেটা? মেয়েদের কেমন মনে হচ্ছে? অবশ্যই ভালো লাগছে যে ওরা আগায় যাচ্ছে, কি ধরনের পরিবর্তন হচ্ছে? এখন অনেক ট্যালেন্টফুল, তারা এখন অনেক কিছু করতে শিখেছে, ঠিক আছে? এগুলো আমাদের আরো ভালো লাগে। আগে আমরা পিঠা দেখেছি স্টলে উঠেছে, আমাদের ইমপ্রেস করে, সেগুলো আরো ভালো লাগে। এখানে আমরা অনেক কিছু নতুন জিনিস দেখতে পাই, এগুলো আমাদের আরো বেশি ভালো লাগে। জ্যোতি এরপর আপনি দিতেছেন তাই না? আর এই তো আমার জন্য পিপারও তো বেরোচ্ছে। আমি পিজামের চন্দন এবং চিন্তারকমপুরের তথ্যকেন্দ্রের দায়িত্ব ছিলেন, অনুরোধ করছি কি আপনার অথবা আমার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। সবসময়ের জন্য আমি গিলাম উন্নয়ন করার আমরা আজকের মেলা সমাপ্ত করছি। আশা করছি আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এই মেলা স্থল ত্যাগ করবেন এবং মেলার সার্বিক সহায়তা করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, উৎসাহ দেওয়ার জন্য আনন্দ জানাচ্ছি। আসুন পিঠা মেলাকে ঐতিহ্য হিসাবে ধরে রাখুন এবং বাংলা পিঠাকে কথা না। আমি এই মেলায় যাতে অংশগ্রহণ করতে পারি, আপনার সাথে দেখা হয়, আপনার সাথে দেখা হয়, কত লোকজন দেখা হলো। আজকে একজন ওই শীতে এসে কাক মারিতে সে কথা বলে গেল যে আপনার পিপারে বাড়ি বসে দেখছি।